হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে পাতলা করে কাঁচা আম কেটে নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করো তোমরা ঠিক তেমনটাই চিনি দিয়ে দিবে। এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। আর চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি, তো এভাবেই নেড়েচেড়ে আমি আমটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আর আমটাকে সেদ্ধ করার সময় অনবরত নেড়েচেড়ে সেদ্ধ করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর এই পর্যায়ে আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আম ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি চালনির সাহায্যে আমগুলোকে চেলে নিব। আর এই তো আমার আমগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে পাত্রে আমগুলোকে শুকাতে দিব সেই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, তো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে আমসত্ত্বরটা খুব সহজে উঠে আসবে। এবার আমি আমগুলোকে ঢেলে দিলাম। এবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর হাত দিয়ে একদম মিশ করে দিলাম। এবার আমি এটাকে চুলার নিচে শুকাতে দিব। তোমরা চাইলে এভাবে রোদেও শুকাতে পারো, আর আমি আজকে এই আমসত্ত্বটা চুলার নিচে দিয়ে শুকাবো। আমসত্ত্বটা শুকানোর পর ফিরে আসলাম। আমার এই আমসত্ত্বটা শুকাতে 2 দিন সময় লেগেছে। আমি চুলার নিচে উল্টে পাল্টে 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিবে। আমি আমার পছন্দ মতো আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো।